বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, হেদায়েত দিয়েছেন এবং কুরআনের মতো মহামূল্যবান নিয়ামত দান করেছেন। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এমন একটি সূরা নিয়ে যাকে বলা হয় কুরআনের হৃদয়, যে সূরা মৃত হৃদয়কে জীবিত করে, ভীত অন্তরকে শান্ত করে আর আখিরাতের বাস্তবতা চোখের সামনে তুলে ধরে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, যদি ইসলামিক ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং সামান্য উপকারও হয়ে থাকে, তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাকে আরও সুন্দর ও অর্থবহ ইসলামিক কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেবে। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন, আমিন। আজকের আলোচনার বিষয় সূরা ইয়াসিন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন সূরা ইয়াসিন কেন নাজিল হয়েছিল, এর ভেতরের লুকানো গল্প, কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য এবং আমাদের জীবনের জন্য কী শিক্ষা রয়েছে। সূরা ইয়াসিন পরিচিতি। সূরা ইয়াসিন কুরআনের ৩৬ নম্বর সূরা। এটি মক্কায় নাজিল হয়েছে। এর আয়াত সংখ্যা ৮৩টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিসের একটি হৃদয় আছে, আর কুরআনের হৃদয় হল সূরা ইয়াসিন। এই সূরার মূল ৩টি বিষয়: তাওহীদ, রিসালাত, আখিরাত, মৃত্যুর পর জীবন। সূরা ইয়াসিন নাজিল হওয়ার কারণ: মক্কার কাফিররা বলতো, মানুষ মরে গেলে আর জীবিত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল নন, কুরআন মানুষের বানানো। এই বিভ্রান্ত চিন্তা ভাঙার জন্য আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করেন। আল্লাহ যেন মানুষকে বলছেন, আমি তোমাদের সৃষ্টি করেছি, আবার সৃষ্টি করা কি আমার জন্য কঠিন? সূরা ইয়াসিনের মূল কাহিনী: এক শহরে আল্লাহ পাঠালেন ২ জন রাসূল। লোকেরা অস্বীকার করল। আল্লাহ ৩য় রাসূল পাঠালেন। তবুও তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ। ঠিক তখন শহরের এক প্রান্ত থেকে একজন ঈমানদার মানুষ দৌড়ে এলো। সে বলল, হে আমার জাতি, তোমরা এই রাসূলদের অনুসরণ করো। তারা কোনো পারিশ্রমিক চায় না। কিন্তু লোকেরা তাকে হত্যা করল। আল্লাহ তখন বললেন, জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতে গিয়েও বলল, হায়, যদি আমার জাতি জানত আমার রব আমাকে কত সম্মান দিয়েছেন। শিক্ষা: সত্য বললে কষ্ট আসবে, কিন্তু জান্নাত নিশ্চিত। আল্লাহ কুদরতের নিদর্শন। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, মৃত জমিনকে জীবিত করা, সূর্য নিজ কক্ষপথে চলছে, চাঁদের নির্দিষ্ট হিসাব, দিন ও রাতের পরিবর্তন। আল্লাহ প্রশ্ন করেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি কি আবার সৃষ্টি করতে পারবেন না? কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য। একটি মাত্র বিকট শব্দ, সবাই কবর থেকে উঠে দাঁড়াবে। সেদিন মুখ কথা বলবে না, হাত পা সাক্ষী দেবে। জান্নাতীরা শান্তিতে থাকবে, জাহান্নামীরা আফসোস করবে। প্রিয় দর্শক, সূরা ইয়াসিন আমাদের বলে, এই দুনিয়া শেষ নয়, আখিরাতই আসল জীবন। হে আল্লাহ, আমাদের কুরআন বুঝে পড়ার তৌফিক দিন। আমাদের হৃদয়কে সূরা ইয়াসিনের নূরে আলোকিত করুন। আমাদের শেষ পরিণতি জান্নাত নসিব করুন, আমিন।